Greetings everyone. Welcome to SAFC. Welcome to our YouTube channel and also welcome to our Facebook page. এটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার শো যেখানে আমরা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডেইলি ম্যাচ ডে গুলো নিয়ে হচ্ছে গিয়ে কথা বলার চেষ্টা করি এভরিডে এভরি উইকেন্ডে। আজকে আমার সাথে আমার কো-হোস্ট আসাদ বিল্লাহ আছে। ওয়েলকাম আসাদ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার বয়স শুনে মনে হচ্ছে যে তুমি স্টিল এখনো রিয়াল মাদ্রিদ বেনফিকা ম্যাচের মধ্যেই আছো। বাদ দে ভাই, বাদ ওইটার কথা। বাট মুভ অন আসলে করি। ওইটা নিয়ে আমাদের মোটামুটি কথা বলা উচিত স্টিল। হ্যাঁ, ১ম এ আমরা হচ্ছে গিয়ে একটু রিয়াল মাদ্রিদের কারেন্ট সিচুয়েশনটা টাচ করে যাব। বাট যেহেতু হচ্ছে গিয়ে বেনফিকা রিয়াল মাদ্রিদের ম্যাচটার পরেই হচ্ছে গিয়ে এখন রিয়াল মাদ্রিদ ভায়েকানোর এগেইনস্ট সান্তিয়াগো বার্নাবিউতে যাবে। সো আসলে বেশ কিছু ঘটনা ঘটতে পারে। সেগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলব। অ্যান্ড আসলে আমরা অলরেডি বেনফিকা রিয়াল মাদ্রিদ নিয়ে আমাদের আগের পডকাস্টে কথা বলেছি। বাট আই থিংক আরেকটু কথা বলা উচিত। মোটামুটি যারা আগের শোটা দেখেনি বা এই শোটা দেখবে আমাদের দর্শকরা, তাদের জন্য আসলে জিনিসটা বলা। রিয়াল মাদ্রিদ আসলে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট গ্রুপ ফেজ ম্যাচে হচ্ছে গিয়ে তোমার বেনফিকার সাথে তাদের ঘরের মাঠে খেলতে যায়, and যেখানে তারা বিধ্বস্ত হয়ে আসে 4-2 গোলে। শেষ মিনিটে হচ্ছে গিয়ে বেনফিকার গোলকিপার গোল করে রিয়াল মাদ্রিদের দুজন ফুটবলার রাউল আসেনসিও, রড্রিগো গোয়েশ, তারা রেড কার্ড কনসিড করে। অ্যান্ড হচ্ছে গিয়ে প্লে অফে বেনফিকার সাথে আবার খেলবে রিয়াল মাদ্রিদ। এটা হচ্ছে কথা। বাট রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্স ছিল সবগুলো ফুটবলারের থেকেই, শুধুমাত্র হয়তো থিবো কোর্টোয়া ছাড়া, যেটা খুবই ডিজাস্টার্স ছিল। অ্যান্ড আই থিংক আমার কো-হোস্ট আসাদের হচ্ছে গিয়ে মেবি আর্দা গুলারকে নিয়ে একটা স্পেশাল টেক ছিল। আসাদ, তুমি যদি সেটা বলতে আমাদেরকে। ওয়েল, ম্যাচে যখন তোর আর্দা গুলারকে সাব করানো হয় তখন মানে আর্দা গুলার ওই কথাটাই বলছিল যে হোয়াই অলওয়েজ মি। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আর্ভেলোয়ার বিন্দু মাত্র কোনো কন্ট্রোল নেই, যে ভিনিসিয়াস হচ্ছে একটা প্রেসিডেন্ট সেট করে গেছে এবং এখন মানে বাকিরা এটা ফলো করতেছে। সো ড্রেসিং রুমে যে কন্ট্রোল থাকার কথা ওইটা তো বিন্দু মাত্রই নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড মানে আড্ডাগুলারও এখন যদি এইরকম ভয়েস রেজ করতে পারে, মানে সামনে আর কে কে রেজ করবে এটাও তো একটা কোশ্চেন থাকে, তাই না? হ্যাঁ, মানে আমি এই জিনিসটার জন্য আসলে ভিনিসিয়াস জুনিয়রকে মোটামুটি একটু দায় দিতে চাই। মানে একটু না, আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদের নাম্বার 7 এভাবে ডিরেক্টলি তোমার হচ্ছে গিয়ে কোচের এগেইনস্টে, কোচের হচ্ছে ডিসিশনের এগেইনস্টে কথা বলে and ওটা নিয়ে হচ্ছে বাজে বিহেভ করে, খুবই বিরক্তি প্রকাশ করে, মানে একদম সামনাসামনি। তখন আসলে অন্য ফুটবলাররাও ভাবে যে হ্যাঁ, মানে ভিনিসিয়াস যেহেতু জুনিয়র যেহেতু করতে পেরেছেন, উনি হচ্ছে ওটার জন্য কোনো পানিশমেন্ট পাননি, কোনো ফাইন হচ্ছে গিয়ে দিতে হয়নি ক্লাবকে, আমিও করতে পারবো না, আমার কোনো একটা সমস্যা হবে না। মানে এই ইমেজটা হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র সেট করতেছে। আমার মনে হয় আসলে ওই জিনিসটা প্লেয়াররাও হচ্ছে রিয়ালাইজ করছেন, আর্দাগুলা জাস্ট ওই জিনিসটা অ্যাডভান্টেজ নিছে। মানে এই জিনিসটা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা যে প্রত্যেকটা ফুটবলারই আসলে চায় পর্যাপ্ত পরিমাণ গেম টাইম পাক। এখন সে ভালো ফুটবলার হোক, খারাপ ফুটবলার হোক, নান্দানেস। অ্যান্ড এটা আসলে অনেক ফুটবলার থেকেই আমরা দেখছি যে বিরক্তি প্রকাশ করতে। ইভেন ক্রিস্টিয়ানো রোনালদো অনেক সময় করছে বিরক্তি প্রকাশ। বাট উনি আসলে বাট কখনোই মানে হি এভাবে ডেলিভার্ড, রাইট? হ্যাঁ, বাট হি ডেলিভারড। অ্যান্ড উনি আসলে কখনো এটা নিয়ে মাঠে দর্শকদের সামনে এভাবে কোচকে নিয়ে বিরক্তি প্রকাশ করেনি বা রিফিউজ করেনি যে উনি মাঠ থেকে উঠে যাচ্ছেন না। হয়তো সেটা পরবর্তীতে ড্রেসিং রুমে হয়েছে, যেখানে হয়তো ড্রেসিং রুমের ইনফরমেশন লিক হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারছি। বাট এভাবে ডিরেক্টলি কখনো রিয়াল মাদ্রিদে হয়নি জিনিসটা। অ্যান্ড এটা আসলে আমি রিয়াল মাদ্রিদের ফিউচার নিয়ে বা রিয়াল মাদ্রিদের এখন কারেন্ট স্কোয়াডটার যে ইনডিসিপ্লিন, ওই ঘটনাটা হচ্ছে গিয়ে ওইটার আরেকটা বহিঃপ্রকাশ আরকি। অ্যান্ড আমি খুবই সারপ্রাইজড যে এটা এখন হচ্ছে আর্দা গুলারের মতো ফুটবলার, যিনি আসলে রিয়াল মাদ্রিদে এসেছে ২টা-৩টা সিজন হচ্ছে, and উনি আসলে ওইভাবে রিয়াল মাদ্রিদে কন্ট্রিবিউট কিছুই করতে পারেনি। এই সিজনে মোটামুটি ভালো খেলতেছে। অ্যান্ড উনিও আসলে এভাবে এখন রিঅ্যাক্ট করা শুরু করছে। মানে আই এম রিয়েলি সারপ্রাইজড। এটা হচ্ছে কথা আরকি। হুম। আচ্ছা, আম এইরপর এখন হচ্ছে আমরা মানে নেক্সট ম্যাচে যে বার্নাবিউর রিয়াকশনটা কি হবে এটা নিয়ে কথা বলি। মানে আচ্ছা, এটাই হ্যাঁ, তো এখন বার্নাবিউ রিলেশনটা সব এটা মাদ্রিদ এখন ফ্যানের মাথাতে এটাই ঘুরতেছে, তাই না? হ্যাঁ, সবচেয়ে হট টপিক হচ্ছে গিয়ে এটাই যে আমরা অলরেডি পেনিওলাদা জিনিসটা নিয়ে কথা বলছি আমাদের আগের একটা শোতে। রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে যখন হেরে যায় ম্যাচটা আলবাসেতের সাথে, মানে মোটামুটি সান্তিয়াগো বার্নাবিউ রিয়াল মাদ্রিদের জন্য একটা এওয়ে গেম হয়ে গেছিল। অ্যান্ড এই হুম। জিনিসটা নেক্সট সানডে আবার হবে। অ্যান্ড আই থিংক মোটামুটি And আমরা I think সবাই this জানি time this is going to be worse. and this time is going to be worse. And এই স্পেসিফিক ভাবে কয়েকজন ফুটবলারের দিকেই হচ্ছে গিয়ে ধ্বনিগুলো সবচেয়ে বেশি যাবে। অ্যান্ড মোটামুটি আমি শিওর যে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট যদি উনি মাঠে উপস্থিত থাকেন, দর্শক সারিতে এবং গ্যালারিতে বসে থাকে, ওনার দিকেও মোটামুটি বেশ ধ্বনিগুলো যাবে। আম
যেই নামটা সবার আগে আসবে, যে দর্শক যাকে সবচেয়ে বেশি বু দিবে, তুমি যদি তাকে নিয়ে কিছু বলতে চাও আশাদ, হোয়াট ডু ইউ থিংক? ও কি সেটা ডিজার্ভ করে, নাকি তুমি চাও যে না দর্শক তাকে চিয়ার করুক, ইন্সপায়ার করুক? হোয়াট ডু ইউ থিংক? ওয়েল মানে যখন মানে একটা ফুটবল ক্লাবের কোর পার্ট হচ্ছে ফ্যান্সরা, মানে এদের এক্স্যাক্টলি। স্যালারির কথা আমি বাদ দিলাম, মানে খেলতেছেই তো ফ্যানের জন্য, তাই না? এখন ফ্যান্সরা যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়, অবভিয়াসলি ফ্যান্সরা সেটা জানান দিবে। এবং রিয়াল মাদ্রিদে হচ্ছে মানে এক্সপেকটেশন অনেক হাই, এবং রিসেন্ট ইয়ার্স এর অ্যাচিভমেন্টস এর কারণে হচ্ছে এটা আরো বেশি হাই হয়ে গেছে এখন। সো টানা 2টা সিজন ট্রফি লেস এবং এরকম মানে শ্যাম্বলিক পারফরমেন্স দিলে তো দর্শকদের দুধনি শুনতেই হবে। এবং আমার মনে হয় যে এইখান থেকে যদি ওই প্লেয়ারটা, যে উনি সেটা অন্তরে নেন এবং মানে ওইটার জন্য রিফ্লেক্ট করেন, যে মানে পারফরমেন্স দিয়ে, তাহলে কোন এক সময় হিরো মানে ভিলেন থেকে হিরো হতে পারবেন। বাট এখন অবভিয়াসলি, আমার মনে হয় যে অবভিয়াসলি। হি শুড টেক ইট লাইক এ ম্যান রাদার দ্যান এ ক্রাই বেবি। হ্যাঁ, আম আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অলরেডি কথা বলেছি, আজকেও কথা বলছি। আম একটা ফেমাস ভিডিও আছে ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে গিয়ে শালকের সাথে খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, রিয়াল মাদ্রিদ গেমটা হচ্ছে গিয়ে জিতে যায়, বাট স্টিল হচ্ছে গিয়ে ম্যাচটা 2-2 ড্র হয় আলটিমেটলি সান্তিয়াগো বার্নাবিউতে। আর হচ্ছে এওয়ে লিগে রিয়াল মাদ্রিদ জিতেছিল গেমটা। সো ওই অ্যাগ্রিগেটের কারণে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করে যায়, বাট স্টিল 2 গোল করার পরেও ক্রিস্টিয়ানো রোনালদোকে হচ্ছে গিয়ে মাঠে পুরো সান্তিয়াগো বার্নাবিউ উদ্বোধনী দেন। ওটা উনি দাঁড়িয়ে হচ্ছে গিয়ে নিজের মধ্যে নিয়ে হচ্ছে দেন ডাগ আউটে চলে যায় আরকি। মানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আমরা আসলে কথা বলতেছি। সবকিছু ভিনিসিয়াস জুনিয়রকে আমরা ইন্ডিকেট করে বলতেছি। উনি আসলে একটা সময় এত পরিমাণ হচ্ছে গিয়ে ফ্যানদের বুর শিকার হইতো। লাইক আমি বিনি পেলে বা লকডাউন ভিনিসিয়াস জুনিয়র কথা বলতেছি। অ্যান্ড ওই জায়গা থেকে উনি আসলে মোটামুটি ওয়ার্লড এর বেস্ট ফুটবলার হয়। সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামের সবচেয়ে পছন্দের ফুটবলার হয়, অ্যান্ড দেন পর এখন ২ বছর আবার মানে সেম বিনি পেলে। সো ওয়েল মানে উনি যেহেতু মানে একটা করতে পারছে, আই স্টিল বিলিভ উনি হয়তো করতে পারবে। বাট আই ডোন্ট নো এবার আসলে রিয়াল মাদ্রিদের এখন যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে ভিনিসিয়াস করতে পারবে এই পসিবিলিটি নিয়ে বসে থাকার চেয়ে আই থিংক মানে উই শুড মুভ অন ফ্রম ভিনিসিয়াস জুনিয়র। এটাই আমি বেশি বিলিভ করি আরকি। আই থিংক সো, যে মানে এখন এই ভিনিসিয়াসের মানে ভিনিসিয়াসকে সেল করে যা ক্যাশ গ্র্যাব করা যায় তাই করা উচিত হয়তো। এটাই মানে এক্সাক্টলি। আনলেস মানে কোনো একটা টার্ন অ্যারাউন্ড দেখি, হুইচ আই ডোন্ট সি হ্যাপেনিং। আমিও আসলে তোমার সাথে এগ্রি করি। যেমন রড্রিগো গোয়েজের সারপ্রাইজিংলি গত সিজন বা এই বছরের শুরুতে, সরি গত সিজনের শুরুতে হচ্ছে গিয়ে তোমার মার্কেট ভ্যালু ছিল 100 মিলিয়ন। গেস হোয়াট? রড্রিগো গোয়েজের এখন হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু অনলি 50 মিলিয়ন। এটা খুবই স্বাভাবিক। এন্ড ভিনিসিয়াস জুনিয়র আসলে রিয়াল মাদ্রিদ যদি হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র ডিল থেকে ভালো একটা বড় অঙ্কের টাকা ক্যাশ ইন করতে চায় ক্লাবে, এটাই সুযোগ। বা ওয়ার্ল্ড কাপের পরের যখন নতুন সিজন শুরু হবে, ওইটাই সুযোগ রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে হচ্ছে গিয়ে সেল করে দেওয়া। হয়তো হু নোজ, মেবি চেলসি 300 মিলিয়ন দিবে বা 200 মিলিয়ন দিবে, বা সৌদি ক্লাবে চলে গেলে আরো বেশি পাইতে পারে। বাট যত সময় যাবে মার্কেট ভ্যালু কমতে থাকবে ভিনিসিয়াস জুনিয়রের, এন্ড রিয়াল মাদ্রিদ আসলে প্রফিট করতে পারবে না। And তার থেকে বড় সংখ্যা হচ্ছে গিয়ে এই বছরে যদি ভিনিসিয়াস জুনিয়র যদি পরের বছরও কন্টিনিউ খেলে পরের সিজন, তাহলে কিন্তু দেখা যাবে তার নেক্সট সিজন লাইক ২০২৭-২৮ সিজনে হয়তো ভিনিসিয়াস জুনিয়র ফ্রিতে রিয়াল মাদ্রিদ ছাড়বে। সেটা আসলে একটা হিউজ লস ফর রিয়াল মাদ্রিদ। সো আই থিংক যদি মানে যেহেতু রিয়াল মাদ্রিদ একরকম থেকে একটা ইউথ ভিনিসিয়াস চলে যেতে ইনভেস্টমেন্ট হয়, ছিল আর কি। হ্যাঁ, মানে এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় সুযোগ, একটা বড় অঙ্কের টাকা আর্ন করার, যেটা রেয়ারলি আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ থেকে এরকম বড় সাইনিং এর ফুটবলার হচ্ছে গিয়ে মানে অন্য ক্লাবে যাচ্ছে। এটা নরমালি হয় না। বরং রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে অন্য সুপারস্টারদেরকে অনেক বড় টাকা দিয়ে নিজেদের ক্লাবে নিয়ে আসে। আম সো বার্নাবিউতে আসলে রবিবার কি হয় সেটা দেখার বিষয়। কালকে রাত ৭ টায় হচ্ছে খেলাটা হবে এগেইনস্ট রায়ো ভায়েকানো। রায়ো ভায়েকানোর সাথে রিয়াল মাদ্রিদের গেম। এটা মোটামুটি একটা ডার্বি। লাইক যারা দর্শকরা জানেন না, রায়ো ভায়েকানো কিন্তু রিয়াল মাদ্রিদের একটা ক্লাব। মানে সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়াম থেকে মোটামুটি আপনার রায়ো ভায়েকানো স্টেডিয়ামে যাইতে হলে, মানে স্টাডিও ডি বাইকাসে যাইতে হলে আপনার ২ ঘন্টা হাঁটলেই হবে, বা আপনি বাসে করে ৪৫ মিনিটে যাইতে পারবেন। এরকম একটা ডিসটেন্স আরকি। ওই অ্যাটলেটিকো মাদ্রিদের মতোই রায়ো ভায়েকানো হচ্ছে একটা মাদ্রিদ শহরেরই ক্লাব। সো এটা একটা ডার্বি, এন্ড এই ডার্বিতেও অ্যাজ অলওয়েজ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হচ্ছে গিয়ে যেরকম রেকর্ড, রায়ো ভায়েকানোর সাথেও কম বেশি রেকর্ডটা ওইরকম, স্পেশালি রায়ো ভায়েকানোর মাঠে গিয়ে আরকি। অ্যাওয়ে গ্রাউন্ডে আর কি। এওয়ে গ্রাউন্ডে। বাট সান্তিয়াগো বার্নাবিউতেও আসলে রায়ো ভায়েকানোর সাথে বেশ গত ২-৩ টি সিজন আসলে ওইভাবে কনভিনসিংলি জিততে পারেনি। আমি একটু হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার করব তোমাকে। আমি কিছু হেড টু হেড রেজাল্ট দেখাতে চাই অ্যাবাউট হুম। আ রায়ো ভায়েকানো অ্যান্ড রিয়াল মাদ্রিদ। গতবার সম্ভবত মানে লাস্ট এ 3-0 জিতে না, মানে গত সিজনে যে এই ম্যাচটা হয়েছিল আর কি, মাদ্রিদে সান্তিয়াগো বার্নাবিউতে। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে অলরেডি
রায়ো ভায়েকানোর সাথে গেমটা অলরেডি রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে রায়ো ভায়েকানোর সাথে গেমটা খেলেছে হুম হুম। সান্তিয়াগো বার্নাবিউতে। অ্যান্ড সরি, রায় বায়কোর সাথে গেমটা খেলেছে হচ্ছে গিয়ে রায় বায়কোনা স্টেডিয়ামে, অ্যান্ড সেই গেমটা রিয়াল মাদ্রিদ আসলে ড্র করে ফিরে আসে 0-0। অ্যান্ড ওই ম্যাচটার পর থেকে রিয়াল মাদ্রিদ কয়েকটা ম্যাচের রেজাল্ট খুবই খারাপ করে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আবার এখন হচ্ছে গিয়ে ওই ম্যাচটা খেলবে, মানে রায় বায়কানোর জন্য, যেটা সান্তিয়াগো বার্নাবিউতে হবে। অ্যান্ড এই গেমটার জন্য আমি আসলে খুবই হোপফুল ফর রিয়াল মাদ্রিদ। আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ শুড প্লে আ গুড গেম। এটা হচ্ছে প্রথম কথা আমার। বাট মানে যে আচ্ছা, তোমার প্রেশারটা ডু থিঙ্ক থাকবে আর অ্যাবাউট কি দিস? বার্নাবিউ থেকে, আমার মনে হয় যে ফার্স্ট হাফে ইয়েস। মাদ্রিদ হয়তো কিছু একটা করতে নাও পারতে পারে আর কি, কারণ যেহেতু মানে কালকে হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউর ক্রাউড অনেক হস্টাইল থাকবে। সো আই ডোন্ট নো। এবং এই মানে আজকে কি এরকম কোনো রিপোর্ট দেখা গেছে কিনা, আমি তো দেখি না এখনো, যে মানে আলট্রাসদেরকে কি মানা করতেছে কিনা যে কোনো বু বু দেওয়া যাবে না বা হুইসেল দেওয়া যাবে না, এরকম কোনো কি নিউজ আই দেখছিস তুই আই নাকি? থিংক এটা রিয়াল মাদ্রিদ বোর্ড অলরেডি জানে, এটা অবভিয়াস যে হচ্ছে গিয়ে এখন হুম। এই ধরনের ঘটনা ঘটবে সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে। অ্যান্ড এটার জন্য আসলে মানে আমার মনে হয় যে ক্লাবেরও ছেড়ে দেওয়া উচিত জিনিসটা, যে না, রিয়াল মাদ্রিদ ডিজার্ভ দ্য বু এট দেয়ার হোম স্টেডিয়াম। এটা হচ্ছে কথা। আম, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আই থিঙ্ক তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমি একটু হেড টু হেড রেজাল্টটা তোমাকে দেখাবো। আহ, যেটা আমি বলছিলাম যে হচ্ছে গিয়ে সিজনে অলরেডি রায় বায়কোর সাথে রিয়াল মাদ্রিদ খেলেছে, যেটা 0-0 নীল ছিল। And ওই ম্যাচটার পর থেকে আসলে মোটামুটি রিয়াল মাদ্রিদ বাজে ফর্মটা শুরু হয় বছর শেষের দিকে। তার আগে তুমি যদি গিয়ে দেখো যে গত সিজন যখন সান্তিয়াগো বার্নাবিউতে খেলা হয়, দ্য রেজাল্ট ওয়াজ 2-1। অ্যান্ড অ্যাগেইন রায় বায়কানোর মাঠে 3-3 হচ্ছে গেমটা শেষ হয়, যেটা একটা ড্র ছিল। অ্যান্ড অ্যান্ড তারপর আমার ওই ম্যাচটা 2024 মনে সালের আছে যে, শুরুতে, না ওই যে থ্রি ইয়া, থ্রি ম্যাচটা আর কি, যে মাদ্রিদ প্রথমে কনসিড করে, তারপর হচ্ছে 3-2 আগে থাকে, তারপর ওইখান থেকে আরেকটা কনসিড করে, মানে হ্যাঁ, জঘন্য। মানে রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ, মানে র‍্যান্ডম রিয়াল মাদ্রিদ থিংস হ্যাপেন্স ইন এ রেগুলার লাইফ, এরকম একটা বিষয় আর কি। অ্যান্ড সো রিয়াল মাদ্রিদ বায়ার্নের গেম নিয়ে ডিরেক্টলি সরাসরি যাওয়ার আগে আমি তোমাকে হচ্ছে একটা কথা জানতে চাই তোমার কাছে। হোয়াই ডু ইউ থিংক রিয়াল মাদ্রিদ আসলে আম, এই ছোট ছোট ক্লাবগুলোর সাথে ওদের এওয়ে গ্রাউন্ডে গিয়ে এভাবে সাফার করে আসতে হয়? আই থিঙ্ক মানে প্লেয়ার্সরা হয়তো এরকম ভাবে সিরিয়াসলি নেয় না, এবং যেহেতু মানে ওইসব টিমের জন্য হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে ড্র করা হচ্ছে একটা মানে বিশাল ব্যাপার, কারণ এক পয়েন্ট এখান থেকে নেবে, যেহেতু লা লিগাতে আসলে রিয়াল বার্সা আর অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়া ওইরকম কোনো টাইটেল কন্টেন্ডার নাই। সো মানে বাকি টিমগুলো চাইবে যে এই দুইটা টিমের সাথে যত মানে হার্ড ফর একটা ব্যাটেল দেওয়া যায়, কোনোভাবে যদি ড্র আনতে পারে তাহলে তো এদের জন্যই লাভ, একটা পয়েন্ট তো নিছে এখান থেকে, বাকি ম্যাচগুলো না হয় অন্যভাবে খেলবে। ওকে। আম আমি আমার যেটা মনে হয় যে আসলে রিয়াল মাদ্রিদ যখন ছোট ক্লাবগুলোর সাথে সাথে খেলে, লাইক বা মিড টায়ার ক্লাবগুলোর সাথে খেলে লা লিগাতে, তখন আসলে হুম অন্য টিমগুলো আরো বেশি মোটিভেটেড থাকে, বিকজ তারা রিয়াল মাদ্রিদের সাথে খেলছে, তারা চায় রিয়াল মাদ্রিদের সাথে একটা রেজাল্ট বের করে আনতে। বাট রিয়াল হুম। মাদ্রিদ এজ এ ফুটবল ক্লাব, তারা আসলে হয়তো, বা রিয়াল মাদ্রিদের ফুটবলাররা, এখনকার ফুটবলাররা গেমগুলোকে খুবই লাইটলি নেয়। দে থিঙ্ক যে তারা হয়তো গেমটা বের করে আনতে পারবে। খুবই স্লাগিশ থাকে শুরুতে, তারপর হয়তো কনসিড করে ফেলে বা কোনোভাবে ম্যাচটা বের করে নিয়ে আসে। মানে খুবই পুয়ার আর খুবই বোরিং ফুটবল থাকে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ছোট টিমগুলোর সাথে রিয়াল মাদ্রিদের খেলা। এন্ড যেটা আসলে খুবই সারপ্রাইজিং আর কি, এন্ড খুবই আফসোস আফসোস লাগে যখন রিয়াল মাদ্রিদের গেমগুলো দেখি। আম, রিয়াল মাদ্রিদ রায় ভায়েকানো গেম, তোমার কাছে আমি হচ্ছে তোমাকে একটু স্কোয়াড লিস্টে দেখাবো প্রথমে, যে রিয়াল মাদ্রিদ হচ্ছে কি এই গেমের জন্য কাদেরকে চুজ করেছে রিয়াল মাদ্রিদ ম্যানেজার। বাই দ্য ওয়ে, এটা হুম। আরবেলোয়ার জন্য, আরবেলোয়া বলেছে ম্যাচের আগে যে এটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা গেম। তারা চায় এই গেমটা থেকে হচ্ছে গিয়ে পরিপূর্ণ 3 পয়েন্ট নিয়ে আসতে। এন্ড খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে গিয়ে আরবেলোয়াকে জিজ্ঞেস করছিল প্রেস কনফারেন্সে, যেটা হচ্ছে গিয়ে যে উনি কি বিলিভ করে, উনি এই জিনিসটা বিলিভ করে কিনা যে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এন্ড ফেডেরিকো ভালভার্দে এরা রিয়াল মাদ্রিদে আনটাচেবল। ডু ইউ থিংক হচ্ছে গিয়ে কোনো একটা ক্লাবে আনটাচেবল বললে এমন কোনো কথা থাকা উচিত? না, বিকজ মানে দ্য প্লেয়ার্স আরন্ট অ্যাবভ দ্য ক্লাব, সো আই ডোন্ট থিঙ্ক সো যে এটা একটা বাজে স্টেটমেন্ট। এবং মানে মানে উনি তো হচ্ছে আরবেলোয়াকে বুঝাই যায় উনি হচ্ছে ইয়েস ম্যান, মানে উপরের বোর্ড থেকে যা বলতে বলবে উনি তাই বলবে, এন্ড মানে হি নোজ হি ইজ এ পাপেট। আচ্ছা, মানে হয়তো আনটাচেবল কথাটা আমি এই জায়গা থেকে মানি যে হ্যাঁ, হয়তো হচ্ছে গিয়ে
অন্য কোনো ক্লাব যদি এই এক্সাক্ট বা এইসব ফুটবলারকে সাইন করতে চায় রিয়াল মাদ্রিদ, সেখানে ডিরেক্টলি না বলবে না আমরা চাই যে এই ফুটবলার আমাদের ক্লাবে খেলুক। বাট একটা প্লেয়ার হচ্ছে সবসময় স্টার্ট করবে ওই জায়গা থেকে যদি আনটাচেবল বলে, তাহলে আই থিংক এটা আসলে ওই টিমের জন্য আসলে ভালো কিছু না। অ্যান্ড অবভিয়াসলি একটা ফুটবলার যদি ফর্মে না থাকে অ্যান্ড আরেকজন হুম, ফুটবলারকে হুম, সুযোগ দিয়ে ওই জায়গা থেকে যদি ভালো রেজাল্ট আনা যায়, তাহলে সেটা কেন না? জাস্ট নামের ভারে একটা দল হচ্ছে গিয়ে রেগুলার ফুটবল খেলবে অ্যান্ড হচ্ছে গিয়ে মানে খুবই বাজে, বাজে রেজাল্ট প্রোডিউস করবে। এটা তো obviously not acceptable. সো মানে আচ্ছা। আনটাচেবল বলে আই থিংক দিস ইজ ব্যাড। এটা হচ্ছে কথা। স্কোয়াড লিস্টে তুমি দেখতে পাচ্ছ, আম আমি মোটামুটি হচ্ছে গিয়ে এই গেমের জন্য কোনো আম তোমার কাস্তিয়ান ফুটবলারকে দেখতে পাচ্ছি না স্কোয়াড লিস্টে, যেটা খুবই হুম, সারপ্রাইজিং। কারণ মোটামুটি যতগুলো গেম ছিল প্রত্যেকটা গেমেই এখন পর্যন্ত আম তোমার আমাদের ম্যানেজার আলভারো কাস্তিয়ার আরবেলোয়া কিছু কাস্তিয়ার কাস্তিয়ান প্লেয়ার রাখবে। ফুটবলার স্কোয়াড লিস্টে রাখতো অ্যান্ড হচ্ছে গিয়ে ওদেরকে কম বেশি সময় দিছে। অ্যান্ড আই থিংক এই স্কোয়াড লিস্টে দেখার পরে ১ম আমার যেটা মনে হয়েছে যে, উনিও আসলে সাবি আলোনসোর পথে যাচ্ছে। যখন আসলে রেজাল্ট বের হচ্ছিল না, উনি আসলে চেষ্টা করতেছিল, ওইটাই হয়তো চেষ্টা করবে যে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রড্রিগো, জুড বেলিংহামকে একসাথে স্টার্ট করিয়ে যেন রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে। বিকজ রেজাল্ট আসলে ম্যাটার করে। মানে হয়তো রিয়াল মাদ্রিদ খারাপ ফুটবল খেলতেছে, বাট রিয়াল মাদ্রিদ ২-০ বা ৩-১ জিতে গেল। তাহলে তো আসলে মানে মোটামুটি অনেক ফ্যানদেরই হচ্ছে গিয়ে মুখ বন্ধ হয়ে যায় যে না, রিয়াল মাদ্রিদ রেজাল্টটা বের করে আনছে। হোয়াট ডু ইউ থিংক হুম, হুম। অ্যাবাউট দ্য স্কোয়াড লিস্ট? আমিও মানে সেম অপিনিয়নে দিব, বাট মানে এখন হচ্ছে উনি মানে হি ইজ ওয়ার্কিং অন থিন আইস। অ্যান্ড আমার মনে হয় যে এমনিতেও হচ্ছে ওনাকে স্যাক করবে এই সময়, তো আসলে স্যাক করলে মানে ওনার বদলে কেই বা আসবে। সো মানে এরপরে হচ্ছে ওনার তো এখন রেজাল্ট হ্যাঁ, ডেলিভার করতে অলরেডি হবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়ে মানে উনি আসলে এখনো কি রিয়াল মাদ্রিদ ইন্টারিম ম্যানেজার নাকি ফুল টাইম ম্যানেজার, বা উনি আসলে ওনার কন্ট্রাক্টের স্থায়িত্ব কালটা বা মেয়াদ কালটা কতটুকু আমরা আসলে কিছু জানি না। বাট হুম, হুম। মোটামুটি এটাই হয়তো রিয়াল মাদ্রিদ বড় ভাবছে যে সিজন শেষে হয়তো নতুন ম্যানেজার আসবেন। বেশ কয়েকজন ফুটবলার ম্যানেজারের নাম হচ্ছে আমরা অলরেডি শুনতেছি। মানে ইয়া, মাদ্রিদ উনাই মিডিয়া উনাই গুলোতে এমেরির নাম লাইক শুনছি কিন্তু, মানে বাই দ্য ওয়ে, মানে এটা খুবই ইন্টারেস্টিং যে হ্যাঁ, উনাই এমবাপ্পের এমরির সাথে নাম আবার শুনছি, উনাই খুবই এমেরির ইন্টারেস্টিং একটা একটা নাম। রিউনিয়ন হবে। রিউনিয়ন হবে। ইয়র্গেন হ্যাঁ, ক্লপের নামটা বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। বাট এখনো আমরা আসলে কোন কিছু প্রেডিক্ট করতে চাই না। দেখা যাক, ওয়ার্ল্ড কাপ সিজন অনেক কিছু চেঞ্জ হইতে পারে। ইউ নেভার হুম, নো হুম। আসলে কোন ম্যানেজার ইয়া, আসবে বা কি হয় না হয়। ওকে। মানে আমরা হচ্ছে আচ্ছা গিয়ে শোন, তাহলে এখন তুই একটু হ্যাঁ স্কোয়াড প্রেডিক্ট করতো মানে আগামীকাল কি স্কোয়াড থাকতে পারে। হ্যাঁ, স্কোয়াড প্রেডিকশন। আমি হচ্ছে গিয়ে স্কোয়াড প্রেডিকশন এর দিকে যাচ্ছি। গিভ মি আ সেক। আ ওকে। আই থিংক হচ্ছে দেখা যাচ্ছে আম আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে শক্তিশালী যে স্কোয়াড, যেটাকে তারা মোটামুটি মাঠে নামাতে পারবে, তারা সেটাকে স্টার্ট করাবে। অবভিয়াসলি থিবো কর্তোয়া থাকবে, আন্দ্রে কারেরাস থাকবে, ডিন না না হাউজেন শোন, থাকবে, তুই জাস্ট এটা রাউল বলছে এসেন্স এইখানে থাকবে। যে স্কোয়াডটা আছে এর সাথে তোর মানে ডিফারেন্সটা কোন জায়গায় হবে। আর রায়ো ভাইকানো তো প্লেয়ারদের নাম আমি আই এমনিতে থিংক মানে বলা রদ্রিগো ছাড়া আর গোয়েস কারো। থাকবে না। এখানে হুম, মাসান্তুনোকে স্টার্ট করানো হবে। আচ্ছা, ওকে, মাসান্তোনুকে স্টার্ট বাট করানো হবে। অ্যান্ড হ্যাঁ, আসলে আমি চাচ্ছিলাম যে ড্যানি কারভাল কখন আসবে, বাট জিনিসটা আসলে আমাদের ম্যানেজার অলরেডি হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিয়েছে যে যখন আসলে পরিপূর্ণভাবে ফিট হবে তখনই ড্যানি কারভাল বা অন্যান্য যারা ট্রেন্ড। ইনজুরি আছে তাদেরকে স্টার্ট করানো হবে। কোন রিস্ক নিবে না। সো আই থিংক ফেদে ভালভার্দে স্টার্ট করবে ফুল ব্যাক, রাইট ব্যাকে। ইয়া। আচ্ছা, হোয়াট ডু ইউ আর থিংক? ড্যানি সেবায়স হোয়াট তো ডু ইউ ইনজুর্ড না থিংক? আমার এখানে সম্ভবত, মানে আমি যদি স্কোয়াড প্রেডিক্ট করি তাহলে হচ্ছে আর্দা গুলার জায়গায় হচ্ছে ড্যানি সেবায়সকে স্টার্ট করবে আগামীকাল। ড্যানি সিবাসকে। ড্যানি সেবাস আসলে মানে রিয়াল মাদ্রিদের এখন মিডফিল্ডে হচ্ছে গিয়ে ঠিক ড্যানি সেবাসের মতো, ড্যানি সেবাসের ঠিক যে প্রোফাইলটা ওই প্রোফাইলেরই একজন মিডফিল্ডার দরকার। এটা হচ্ছে কথা। অ্যান্ড মানে আইরনিটা হচ্ছে কি ঠিক ওই প্রোফাইলেরই একটা ফুটবলার আমাদের ক্লাবে আছে, ড্যানি সেবায়স। বাট হুম, হুম। ড্যানি সেবায়স ইজ জাস্ট ড্যানি সেবায়স। ড্যানি সেবায়স এক ম্যাচ ভালো খেলবে, দেন হয়তো তারপরে ৩-৪টা ম্যাচ বা ৫-৬টা ম্যাচ হচ্ছে পুরোপুরি ফ্লপ যাবে বা ইনজুর হয়ে যাবেন। সো আসলে বেনি সিবাস রিলায়েবল না। বাট গত সিজনে তোমার মনে থাকার কথা, বেনি সিবাস কিন্তু একটা বড় সময়ের জন্য রীতিমতো প্রতি গেম বাই গেম সান্তিয়াগো হুম, বার্নাবেউ হুম। স্টেডিয়ামে স্ট্যান্ডিং ওভেশন পাচ্ছিল। হ্যাঁ, অ্যান্ড মানে হি ইমপ্রুভড a lot। আমি যতদূর জানি ইমপ্রুভ হচ্ছে গেল। মানে ড্যানি সেবাস নিজে যাতে হচ্ছে মানে গেম টাইম পায়, নিজ থেকে হচ্ছে মানে উনি ওই রকম ভাবেই নিজেকে প্রিপেয়ার করছিলেন। সো হ্যাঁ। বাট এই সিজনে তো অ্যান্ড আর দেন এটা গেস দেখা হোয়াট? যাচ্ছে না।
হুম গেস হোয়াট, ড্যানি সেবাস ওইরকম ভালো রান অফ ফর্মের পরে ইনজুর হয়, 4 মাস ম্যাচে মাঠের বাইরে থাকেন। ড্যানি সেবাস আসলে আগের ফর্মে ব্যাক করে, যে ড্যানি সেবাসকে আমরা রেগুলার দেখে অভ্যস্ত আর কি। ওকে, হচ্ছে কি তোমার রায়ো ভাইকানোর এই ইভেন্টটা হচ্ছে একটু দেখবো মোটামুটি। এখানে আমরা লেটস বি অনেস্ট, আমরা সবাইকে চিনি রায়ো ভাইকানো, বাট বেশ কয়েকটা নাম খুবই হচ্ছে গিয়ে মানে পপুলার নাম, যারা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে অলওয়েজ গোল করে, যেমন আইও পালাজন। অ্যাসপাস, হুম হুম হচ্ছে গিয়ে তোমার ধরো ইয়ে ক্লাবের, উনি অলওয়েজ হচ্ছে গিয়ে তোমার ইয়ের সাথে বার্সেলোনা এগেইনস্টে গোল করে। ঠিক এরকম একজন ফুটবলার হচ্ছে গিয়ে তোমার রায় বাইগানাতে আছে, এই যে ইসি পালাজন, অলওয়েজ অলওয়েজ পারফর্মস এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। এন্ড বার্সেলোনা টু। দেন হ্যাঁ, এন্ড অফকোর্স বার্সেলোনা এগেইনস্টে উনি উনি অলওয়েজ মানে উনি বিগ টিমদের এগেইনস্টে অলওয়েজ পারফর্ম করে, এটাই হচ্ছে কথা আর কি। এন্ড দেন ওকে, কি হলো, দেন হচ্ছে গিয়ে এই যে ডি ফ্রুটোস, হোর্হে ডি ফ্রুটোস, উনি বেশ ভালো ফর্মে আছে, উনিও একজন ইম্পর্টেন্ট ফুটবলার রায় ভাইকানোর জন্য। এন্ড রায় ভাইকানো আসলে এই সিজন মোটামুটি খারাপ ফুটবল খেলছে না, বেশ ভালো ফুটবল খেলছে। সো রায় ভাইকানোকে আসলে কোনোভাবেই হচ্ছে গিয়ে ছোট করে দেখার সুযোগ মানে নেই রিয়াল মাদ্রিদের। খারাপ ফুটবল খেললেও এগেনস্ট মাদ্রিদ ইউ ক্যান নেভার কাউন্ট দেম আউট। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাগাস্ট মাদ্রিদ ইউ ক্যান নেভার কাউন্ট দেম আউট, এটা হচ্ছে কথা। সো আমি চাই রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে 3 পয়েন্ট নিয়ে আসুক। লা লিগাতে এখনো সুযোগ আছে, মানে আমি অত বেশি হোপফুল না। লেটস হোপ বার্সেলোনা লুজেস সাম পয়েন্ট, এটাই সুযোগ। দেখা যাক বার্সেলোনা পয়েন্ট লুজ করে কিনা। আম, মোটামুটি আমরা সেদিকে আসছি, যেটা আমরা রেগুলার করি। তোমার থেকে আমি হুম হচ্ছে গিয়ে স্কোর প্রেডিকশনটা নিব, তোমার মেইন ম্যান বলবা দুইটা টিমের, এন্ড অফকোর্স একটা হট টেক দিবা গেম নিয়ে। মাদ্রিদের মেইন ম্যান মানে করতো এমবাপ্পে, অ্যান্ড মানে ইদার দিস টু অর নো ওয়ান, এটা আমি বিশ্বাস করি এখন মনে প্রাণে। এমবাপ্পে জাস্ট গোল করতেছে বাট স্টিল, ইয়েস, হ্যাঁ, আর মানে কোর্তোয়া হি ইজ মানে ইনস্ট্রুমেন্টাল ফর আস। এবং আমি হ্যাঁ মানে মনে যে মনে সকল করি যে একটা সারপ্রাইজিং, হুম স্যাড, হুম যে একটা যে প্লেয়ার যে আসলে হচ্ছে মানে ক্রিটিসিজমের ঊর্ধ্বে, সেটা হচ্ছে কোর্তোয়া। ইয়া, এন্ড কোর্টোয়া শুড বি দ্য লিডার অফ রিয়াল মাদ্রিদ, এটা হচ্ছে কথা আমার। এন্ড জিনিসটা খুবই মানে স্যাড আর কি, যে আমরা অলওয়েজ যখন মেন ম্যানের কথা বলি রিয়াল মাদ্রিদের, আমরা একজন বা দুজন ফুটবলারের নামই বলি অলওয়েজ, বাট হুম আর কিছু স্টার ফুটবলার আছে যাদের নাম আমরা এখন বলতে, আমারও আসলে হচ্ছে গিয়ে তোমার কিলিয়ান এমবাপ্পে এন্ড থিবো কোর্টোয়াই হবে। আর হচ্ছে গিয়ে রায়ো ভাইকানোর জন্য যদি আমি হচ্ছে বি বা মেইন ম্যানের কথা বলি, অফকোর্স ইসি পারাজন, উনি থাকবেন। এন্ড তোমার স্কোর প্রেডিকশনটা প্লিজ। আই হোপ মানে মাদ্রিদ জিতবে, কয় গোলে জিতবে মানে ওটা আমি বলতেও চাচ্ছি না, আমি জানিও না। কারণ যদি হারে আমি সারপ্রাইজ হব না। ওকে, আমার একটা স্কোর প্রেডিকশন আছে, অফকোর্স আমার স্কোর প্রেডিকশনটা হচ্ছে গিয়ে 2-0 রিয়াল মাদ্রিদ, এন্ড কিলিয়ান এমবাপ্পে গোল করবে, এটাই আর কি, দুইটা করে দুইটাই। কিলিয়ান এমবাপ্পে করবে। আই হোপ সো, দুইটাই অফকোর্স, মানে আর তো গোল করার কেউ নাই রিয়াল মাদ্রিদ টিমে, বাই দ্য ওয়ে। হুম কিলিয়ান এমবাপ্পের এবার মানে গোল পার্সেন্টেজ কত টোটাল, মানে মাদ্রিদের গোলের সাথে হিসাব করলে সম্ভবত কি 50-র উপরে না? মোর দেন 50%, মোর দেন 50%, 57, 58 এমন কোন একটা নাম্বার। মানে মানে এটা আসলে আমি খুবই স্যাড, এটা নিয়ে আমরা আগের শোতে কথা বলতেছিলাম, লাইক যখন ক্রিস্টিয়ানো রোনালদো 60 গোল করতেন, বেনজেমা লিস্ট 25 গোল করতেন, গ্যারেথ বেল লিস্ট 20 গোল করতেন। এখন আসলে ওই যে সম্মিলিত টিমের ফরওয়ার্ডদের যে একটা গোলের পারফরমেন্সের চার্ট দেখাবো, এটা দেখানোর মতো না। খুবই আপসেটিং আর কি, খুবই আপসেটিং। এন্ড আই হোপ রিয়াল মাদ্রিদ এই জিনিসগুলো হচ্ছে গিয়ে রিকগনাইজ করুক, এগুলো নিয়ে হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা সলিড স্ট্রাকচার বানাক, একটা সলিড হচ্ছে টিম বানাক, যেখানে আসলে মাল্টিপল গোল করা থাকবে, যেটা বার্সেলোনা অলরেডি আছে বাই দ্য ওয়ে, বাট রিয়াল মাদ্রিদের নেই আর কি। বাট অন পেপার উই আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। জাস্ট অন পেপার, মানে মাঠে না আর কি। ইয়েস, জাস্ট অন পেপার, জাস্ট অন পেপার। হুম আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। আম, খুব একটা কিছু বলার নেই, লেটস জাস্ট হোপ রিয়াল মাদ্রিদ গেমটা বের করে আনবে, এটাই হচ্ছে কথা একটা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং, আপনারা যারা আমাদের কথাগুলো শুনবেন শুনছেন রেগুলার বেসিস, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ইউটিউবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, হ্যাভ আ গুড ডে।